আজকে আমাদের আলোচ্য বিষয় ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়। এর আগে ভিডিওতে আমি ধাতু এবং প্রত্যয় নিয়ে আলোচনা করেছি। তার এই অংশ ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়। এর সংস্কৃত যে প্রত্যয়গুলো আমরা পাই প্রথমে সেইটা নিয়ে আলোচনা করব। 10টা সংস্কৃত প্রত্যয় যোগে শব্দ গঠনের উদাহরণ তোমাদের এখানে দেওয়া আছে। মোট 10টা সংস্কৃত প্রত্যয় তোমরা এখানে পড়বে। যেমন প্রথমটা আছে আন বা মান, যেটা সানোচ আকারে সংস্কৃতে আছে। তার উচ্চারণ যখন হয় তখন আন বা মান এই অংশটা পাওয়া যায়। সানোচ এর তালবিস্ব এবং চ লোপ পেয়ে বা ইত হয়ে আন হয়। সোজা কথায় তোমরা এটা মনে রাখো, আন বা মান এই অংশটুকু তোমরা পাবে। তোমাদের শব্দ গঠন করতে হতে পারে প্রত্যয় যোগে, বা প্রত্যয়টা চিনে বার করতে হতে পারে। কিছু ধাতুর উত্তর আন, উত্তর মানে হচ্ছে পরে, কিছু ধাতুর পরে। কিছু ধাতুর উত্তর আন, কিছু ধাতুর উত্তর মান হয়। মানে কিছু ধাতুর পরে আন বসে, আবার কিছু ধাতুর পরে মান বসে। আবার ক্ষেত্র বিশেষে ইন হয়। কখনো কখনো দেখা যায় যে দীর্ঘই দন্তের ন ইন, এটারও উচ্চারণ হতে পারে। বর্তমানকালে ধাতুর উত্তর, ধাতুর উত্তর মানে ধাতুর পরে, বর্তমানকালে ধাতুর পরে ও কর্তৃবাচ্যে ও কর্মবাচ্যে এই প্রত্যয় হয়। ধাতুর পরে এই প্রত্যয় হবে, আগে ধাতু বসবে পরে প্রত্যয়। আর কর্তৃবাচ্যে এবং কর্মবাচ্যে তোমাদের নবম শ্রেণীতে বাচ্য আলোচনা নেই, এটা দশম শ্রেণীর পাঠ্যের মধ্যে তোমরা পড়বে। শুধু এইটুকু জেনে রাখো, কর্তৃবাচ্যে এবং কর্মবাচ্যে এই প্রত্যয় হয়। পরে বাচ্য সম্পর্কিত সম্পূর্ণ ধারণা তোমরা দশম শ্রেণীতে পাবে। এই প্রত্যয় নিষ্পন্ন শব্দগুলি ক্রিয়াবাচক বিশেষণ হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে প্রত্যয় আন বা মান দিয়ে যে প্রত্যয় হবে সেটা কি হবে? ক্রিয়াবাচক বিশেষণ হবে। এটা তোমরা পড়েছো বা জানো। যেমন বৃত্তযুক্ত মান, অর্থাৎ সানোজ প্রত্যয় যেটা, সেটাই মান আকারে। বৃত্তযুক্ত মান সমান বর্তমান, ভাসযুক্ত মান সমান ভাসমান, মৃযুক্ত মান সমান মৃয়মান। এরকম কিছু উদাহরণ দেখে রাখবে প্রত্যেকের বইতে, যে কোনো বই থেকে কিছু উদাহরণ দেখে রাখলে আন বা মান যোগে, প্রত্যয় যোগে শব্দগুলো কিভাবে গঠিত হচ্ছে। সানোজ স্থানে ইন, দীর্ঘই দন্তের ন ইনও হয়, যথা আশ যুক্ত সানোজ, যেটা ইন, দীর্ঘই দন্তের ন ইন যোগে হবে আশ্বিন। আশ্বিন অর্থাৎ আমরা বলে থাকি যে অমুক পদে আশ্বিন ব্যক্তি, তো সেই আশ্বিন, আ দন্তেশ্বয় দীর্ঘই দন্তের ন, আশ্বিন। প্রসঙ্গত উল্লেখ্য যে পৌনঃপুন অর্থে জং প্রত্যয়ান্ত ধাতুর উত্তর মান প্রত্যয় যোগে শব্দ গঠিত হয়। পৌনঃপুন মানে একই বর্ণ দেখবে যে পাশাপাশি আছে, একই বর্ণ পাশাপাশি আছে, এইটুকু শুধু মনে রাখো, তাহলে সহজ হবে। এত কিছু নিয়ম কানুন মেনে তোমাদের মনে রেখে করতে গেলে গুলিয়ে যাবে। এই পৌনঃপুন মানে দেখবে একই বর্ণ পাশাপাশি আসছে। যেমন দীপ যুক্ত জং যুক্ত মান সমান দে দীপ্যমান। দেখো দে দি দুটোই দ দ আছে, দে দীপ্যমান। মান এটা সানোজ, আমরা আগেই পড়েছি। আর জং এটা জুড়ছে, জং প্রত্যয়ান্ত শব্দ, জং। ঠিক সেরকম দুল যুক্ত জং যুক্ত মান দোদুল্য মান, দ আর দ, দো দুল, দ দ পাশাপাশি। এবার চলে আসছি 2 নম্বর সংস্কৃত প্রত্যয়ে। তা, যেখানে ত্রিচ বা ত্রি, তার থেকে তা আসছে।
কর্তৃবাচ্যে এই প্রত্যয় হয়। কর্তৃবাচ্য তোমরা এখন পড়নি, দশম শ্রেণীর পাঠ্য। ত্রিচ এর চ ইত হয়ে যায়, ইত ওই উচ্চারণটা, তার ফলে তিচ প্রত্যয়ান্ত শব্দ ত্রি অন্ত হয়, ত্রিটা অন্তে আসবে, মানে শেষে এই ত্রি এই কথাটা পাওয়া যাবে। পুংলিঙ্গে প্রথমবার এক বচনে তা হয়। যদি পুংলিঙ্গ হয়, পুংলিঙ্গে প্রথমবার এক বচন যদি হয় তাহলে সেখানে তা হবে। থা যুক্ত ত্রিচ, ত্রি হবে ত্রিচ থাকলে, তাহলে ধাত্রী। এখানে প্রথমার এক বচন পুংলিঙ্গে, পুংলিঙ্গ হলে প্রথমার এক বচনে হয়ে যাচ্ছে ধাতা, ধাতা ধাত্রী। এই প্রত্যয় নিষ্পন্ন শব্দ হয় বিশেষ্য, এটা বিশেষ্য পদ। বচ যুক্ত ত্রিচ সমান বক্তা, এইটা একটু তোমরা খেয়াল রাখবে। আসে 3 নম্বর সংস্কৃত প্রত্যয় ইষ্ণু। শিলার্থে এই প্রত্যয় হয়। এই প্রত্যয় নিষ্পন্ন শব্দ হয় বিশেষণ। তোমাদের এগুলো কোনোটাই সেইভাবে দেবে না যে মুখস্থ করতে হবে, কিন্তু শব্দগুলো কিভাবে তৈরি হচ্ছে প্রত্যয় যোগে সেইটা জানা খুব দরকার, এবং কি অর্থে হয় সেটাও জানার প্রয়োজন আছে। ইষ্ণ যোগে যে প্রত্যয় হচ্ছে, প্রত্যয় জুড়ছে, সেটা হচ্ছে বিশেষণ। ইষ্ণু প্রত্যয় নিষ্পন্ন শব্দ হবে বিশেষণ। যেমন বৃদ্ধ যুক্ত ইষ্ণু সমান বর্ধিষ্ণু, মানে যেটা বেড়ে চলেছে। 4 নম্বর সংস্কৃত প্রত্যয় অনট, যেটা আমরা অন আকারে পাব। অনটের ট ইত হয়, টটা ইতের মতন হয়ে যাবে কখনো কখনো। কর্তৃভিন্ন সকল কারক বাচ্যে ও ভাববাচ্যে এই প্রত্যয় হয়। আবারও বলছি, বাচ্য তোমরা পড়নি, দশম শ্রেণীর পাঠ্য, তাই এই জায়গাটা এখন বোঝানো একটু অসুবিধায়। শুধু এইটুকু খেয়াল রাখো, এই প্রত্যয় নিষ্পন্ন শব্দ হবে কি বিশেষ্য, এটা জেনে রাখো। যেমন গম যুক্ত অনট সমান গমন, নিযুক্ত অনট সমান নয়ন। এই অনটা পাওয়া যাচ্ছে, নয়ন, গমন, অন, শেষে অনটা আসছে। তি কয়তয় হস্যই তি, তার উচ্চারণে আমরা পাবো তি। ধাতুর উত্তর মানে ধাতুর পরে এই তি প্রত্যয় যোগে ভাববাচক বিশেষ্য পদ গঠিত হয়। ভাববাচক বিশেষ্য কিরকম? শ্রী যুক্ত তি সমান স্মৃতি। তিটা এই শুধু তয় হস্যই তিটা উচ্চারণ এলো, কয়তয় হস্যই হলো না। কয়তয় হস্যই প্রত্যয় যোগ হলো, হয়ে যখন শব্দটা পেলাম সেটা স্মৃতি, যেটা ভাববাচক বিশেষ্য, ভাব বোঝায়। আরেকটা দেখে রাখো, এরকম পেতে পারো তোমরা। এই দেখো, প্রপূর্বক গম ধাতু তি প্রত্যয়, তোমরা পড়েছো প্রপরা অপসামনী অব অনু নির্তুর্বি অধিশু উৎপরি প্রতি অভিয়তি উপক্রিয়া। এই প্রযোগে প্রপূর্বক গম ধাতু তি নিয়ে হচ্ছে প্রগতি, মানে গতি, গম যুক্ত তি গতি, আর প্রটা হচ্ছে উপসর্গ যোগে, প্র উপসর্গ যোগে গম যুক্ত তি প্রগতি। বচ যুক্ত তি উক্তি, ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই এটা মনে রাখবে, বচ যুক্ত তি উক্তি। আরেকটা হলো সম পূর্বক ক্রি ধাতু যোগ তি সমান সংস্কৃতি। সম হচ্ছে উপসর্গ পড়েছ, সেই সম্পূর্বক ক্রি ধাতু তি, সংস্কৃতি। এবার চলে আসছি
ছ নম্বর প্রত্যয় তব্য। উচিত বা কারোর বা উচিত বা করার যোগ্য অর্থে কর্মবাচ্য ও ভাববাচ্য এই প্রত্যয় হয়। আবারও সেই কর্মবাচ্য ভাববাচ্যের কথা এসেছে, কিন্তু তোমরা এখন কর্মবাচ্য বা ভাববাচ্য পড়নি, দশম শ্রেণীর পাঠ্য এটা। এটুকু জেনে রাখো, এই প্রত্যয় নিষ্পন্ন শব্দ হয় বিশেষণ, এটা জেনে রাখো। গম যুক্ত তব্য সমান গন্তব্য। বচ যুক্ত তব্য বক্তব্য, এটা একটু মনে রাখবে, বচ যুক্ত তব্য বক্তব্য। শ্রী যুক্ত তব্য শর্তব্য। চলে আসছি 7 নম্বরে, অনিয়। অনিয় প্রত্যয় উচিত বা যোগ্য অর্থে কর্মবাচ্যে ও ভাববাচ্যে এই প্রত্যয় হয়। কি অর্থে হয় এটুকুন জানো, বাকিটা বাচ্য সম্পর্কে ধারণা দশম শ্রেণীতে পেলে তখন বুঝতে পারবে। শুধু কি অর্থে হয় এটুকুন বুঝে রাখো। এই প্রত্যয় নিষ্পন্ন শব্দও হয় বিশেষণ। প্রত্যয় নিষ্পন্ন শব্দটা কি এবং কি অর্থে হয় এইটুকুন তোমরা জেনে রাখো। বাচ্য অংশটা এখন আলোচনা করা যাচ্ছে না, যেহেতু এটা তোমাদের সম্পূর্ণভাবে দশম শ্রেণীতে পড়তে হয়। এই প্রত্যয় নিষ্পন্ন শব্দ হচ্ছে কি বিশেষণ, অনিয় যোগে। ক্রিযুক্ত অনিয় করণীয়, পুজযুক্ত অনিয় পূজনীয়। এবার চলে আসছি 8 নম্বরে, অন্তস্থ জ। এর থেকে পাওয়া যায় কি যত, নত, কপ। যত অন্তস্থ জ খণ্ডেত্ব যত, মূর্ধন্যয় জফলা খণ্ডেত্ব নত, কয় জফলা পয়ে হসন্ত কপ। এই 3টি সংস্কৃত প্রত্যয়কে বাংলায় অন্তস্থ জ প্রত্যয় রূপে গণ্য করা হয়। এটা কিন্তু একটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে। উচিত বা যোগ্য অর্থে কর্মবাচ্যে ও ভাববাচ্যে এই প্রত্যয় হয়। আবার সেই বাচ্য এসেছে, এটা সরিয়ে রেখে শুধু এইটুকুন তোমরা জেনে রাখো, উচিত বা যোগ্য অর্থে এই প্রত্যয় হয়। প্রয়োগ কিরকম, যত খণ্ডের ত ইত হয়, জটা থাকে। এই প্রত্যয় নিষ্পন্ন শব্দ সাধারণত বিশেষণ হয়। যেমন দা যুক্ত জ সমান যত, জটা আসছে যত থেকে, সমান দেও অন্তস্থ। এর মধ্যে কিন্তু অন্তস্থ জ আছে, নিয়ে সেখানে আবার বিন্দু এসে অন্তস্থ হলো, নিয়ে দেও। হন যুক্ত জ সমান বদ্ধ, এটা একটু মনে রাখার বিষয়, একটু দেখে রেখো, কঠিনও আছে। হন যুক্ত জ, হন ধাতু যুক্ত জ সমান বদ্ধ। এবার চলে আসছি নত, মূর্ধন্যয় জফলা খণ্ডেত্ব নত। এখানে মূর্ধন্য ও খণ্ডেত্ব ইট হয়, অন্তস্থ জ থাকে। এই প্রত্যয় নিষ্পন্ন শব্দ বিশেষণ হয়, কখনো কখনো বিশেষ্য হয়। দেখা যাক, শ্রু যুক্ত অন্তস্থ জ সমান শ্রাব্য। শ্রুযুক্ত অন্তস্থ জ সমান শ্রাব্য। এখানে সবগুলোই দেখবে অন্তস্থ জ জুড়েছে, জুড়ে শব্দটা গঠন হয়েছে। এটা দেখে রাখো, ভুজ যুক্ত অন্তস্থ জ সমান ভোজ্য, জটা থাকছে। শ্রাব্য জফলাতে জ থাকছে প্রত্যেকটা জায়গায়। ধৃযুক্ত জ ধার্য অন্তস্থ জ থাকছে। পাঠ্য ঠয়ে জফলা জ থাকছে। এবার চলে আসছি কপ, কয়ে জফলা পয়ে হসন্ত। ক ও প ইত হয়, অন্তস্থ জ থাকে। ক পকে পাওয়া যাবে না, অন্তস্থ জটা থাকবে। কিরকম, এই প্রত্যয় নিষ্পন্ন শব্দ হয় বিশেষ্য। যেমন
ভ্রীযুক্ত অন্তস্থ জ, এখানে কিন্তু কপ এটা ঢুকে রয়েছে, নিয়ে হলো বৃত্ত, বৃত্ত জ ফলা রয়েছে। শ্রীযুক্ত অন্তস্থ জ, সূর্য অন্তস্থ জ রয়েছে। বিদযুক্ত জ যুক্ত আ, বিদ্যা, বিদ ধাতু যুক্ত জ যুক্ত আ, বিদ্যা। 9 নম্বর পয়েন্ট, অযোগী, অপ্রত্যয়। লক্ষণীয়, ইচ্ছা অর্থে ধাতুর উত্তর মানে ধাতুর পরে সন প্রত্যয় হয়, যদি কোনো ইচ্ছা প্রকাশ হয় আর কি। সন প্রত্যয়ান্ত ধাতুর উত্তর অপ্রত্যয় যোগে ভাববাচক বিশেষ্য হয়। সন প্রত্যয়ের পরে অ জুড়ে ভাববাচক বিশেষ্য হয় এবং স্ত্রী প্রত্যয়ে আ যুক্ত হয়। যদি স্ত্রী প্রত্যয় হয়ে যায় তাহলে সেখানে আ জুড়বে। শ্রুযুক্ত সন ইচ্ছা অর্থে। শুশ্রূষ, সন প্রত্যয় নিষ্পন্ন ধাতু, এটা শুশ্রূষ, তার সঙ্গে অ জুড়ল, সমান সমান শুশ্রূষী থাকলো, তার সঙ্গে আবার আ জুড়ে স্ত্রীবাচক শব্দ হয়ে গেল স্ত্রী প্রত্যয়ে শুশ্রূষা। এইভাবে অপ্রত্যয় যোগে শব্দ গঠন হচ্ছে। শেষ, সংস্কৃতের শেষ যে শব্দ গঠনের পদ্ধতি অক, যেটা নক আকারে পাওয়া যাবে। নক স্থানে অক হয়, যেখানে নক প্রত্যয় পাবো মানে অক আছে, ন ইথ হয়, মূর্ধন্য নটা আমরা আর পাই না, চলে যায়, ইথ হয়, চলে যায়। কর্তৃবাচ্যে এই প্রত্যয় হয়। আবারও বাচ্যের প্রসঙ্গ এসেছে, এটা বাদ দিয়ে বাকিটা মনে রাখো, এটা 10ম শ্রেণীর পাঠ্য। বাচ্য, এই প্রত্যয় নিষ্পন্ন শব্দ বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হয়। এই যে প্রত্যয় নিষ্পন্ন শব্দ অক বা নক, এই প্রত্যয় নিষ্পন্ন শব্দ বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হয়। যেমন পচ যুক্ত অক, মানে এর মধ্যে নকটা আছে, ন ইথ হয়েছে, মানে নটা চলে গেছে, সমান পাচক। আরেকটা উদাহরণ দেখো, পরি যুক্ত ইক্ষ, পরি ড্যাশ ইক্ষ যুক্ত অক, অর্থাৎ পরিপূর্বক ইক্ষ যুক্ত অক সমান পরীক্ষক। পরি হচ্ছে উপসর্গ, এর আগেই পড়ে এসেছো তোমরা। পরিপূর্বক মানে পরি উপসর্গ যোগে ইক্ষ যুক্ত অক প্রত্যয় সমান সমান পরীক্ষক। আরো কয়েকটা উদাহরণ দেখে নিতে পারো অক যোগে। রক্ষ যুক্ত অক সমান রক্ষক, ভক্ষ যুক্ত অক সমান ভক্ষক। এইটা খুব ইম্পর্টেন্ট, গই যুক্ত অক সমান গায়ক। খেয়াল করো, গই যুক্ত অক সমান গায়ক। এটাও খুব ভালো, ক্রিযুক্ত অক সমান কারক। এটাও খুব ভালো, হন যুক্ত অক সমান ঘাতক। আবার এখানে সোজা আছে জন যুক্ত অক সমান জনক, শুষ যুক্ত অক সমান শোষক। আবার দেখো বি পূর্বক ধা ধাতু যুক্ত অক, বি হচ্ছে উপসর্গ, বি পূর্বক ধা ধাতু যুক্ত অক সমান বিধায়ক। এইভাবে তোমরা দেখবে কোথাও কোথাও উপসর্গ যোগে তারপরে ধাতু তারপরে প্রত্যয় জুড়ে শব্দ গঠন হয়েছে। তাহলে আজকে তোমরা যে জায়গাটা পড়লে ধাতু প্রত্যয় বা কৃত প্রত্যয়, এখানে 10টা সংস্কৃত প্রত্যয় পেলে। সেই 10টা সংস্কৃত প্রত্যয় হলো আন মান, যেটা সানোচ আকারে পাবো, তা 2 নম্বর তা, ত্রিচ ত্রি তা এইভাবে পাবো, ইষ্ণু,
অনট অন আকারে পাবো, তি শুধু তি আকারে পাবো, তব্য, তারপর অনিয়, জ, অ, অক বা নক, এই 10টা সংস্কৃত প্রত্যয় নিয়ে আজকের আলোচনা এখানে শেষ হলো।